হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা দেখব রিপোর্ট রাইটিংয়ের কিছু মডেল প্র্যাকটিস সেট এবং সেই সেটের সেট 1। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, তোমাদের সামনে বেশ কিছু সাম্প্রতিক ঘটনাবলী এবং যে ধরনের ঘটনা সবথেকে বেশি আমরা দেখতে পাই সেই ধরনের জিনিস নিয়ে কিন্তু রিপোর্টের প্রশ্নগুলো তোমাদের কাছে আনা হয়। ওকে, তো সেই রকমই কিছু প্রশ্ন তোমাদের সামনে এই মুহূর্তে থাকবে। তো এইখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর রিপোর্ট অন দ্য রিলিফ এফার্টস আফটার দ্য ম্যাসিভ ফায়ার ব্রেক ইন দ্য স্লাম এরিয়া। অর্থাৎ আমরা যদি স্লাম মানে কি, স্লাম মানে হচ্ছে বস্তি, ঠিক আছে? তো বস্তি এরিয়াতে আগুন লাগার যে ব্যাপারটা, এটা কিন্তু অহরহ হয়ে থাকে। আর যেহেতু অহরহ হয়ে থাকে, সেই ধরনের রিপোর্ট রাইটিং অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিংয়ের মধ্যে পড়ে। আমি এখানে লিখে দিচ্ছি, সেই ধরনের রিপোর্ট রাইটিং অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিংয়ের মধ্যে পড়ে। আর যেহেতু এগুলো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিংয়ের মধ্যে পড়ে, ঠিক সেই কারণে আমরা একটা জিনিস বুঝতেই পারি যে আমাদের বিগত যে পরীক্ষাগুলো ডাব্লিউপিএসসি নিয়ে থাকে সেখানে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং থেকেও প্রশ্ন আসে। তো তাই আমরা এই রিপোর্টটাকে এখানে যুক্তিযুক্ত মনে করতে পারি। তো যেহেতু রিপোর্টটা লেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ভালো টাইটেলের চিন্তা করতে হয়, তো এই ধরনের রিপোর্টকে আমরা ডিরেক্টলি ওটার বেস্ট পার্টটাকে তুলে টাইটেল করে দিতে পারি। যেমন এইখানে বলা হচ্ছে প্রশ্নে, আর রিপোর্ট অন দ্য রিলিফ এফার্টস আফটার দ্য ম্যাসিভ ফায়ার ইন দ্য স্লাম এরিয়া, সেটাকে যদি আমরা টাইটেল হিসেবে দেখি তাহলে আমরা দেখতে পারি রিলিফ এফার্টস ইন স্লাম এরিয়া আফটার ডিভাস্টেটিং ফায়ার। অর্থাৎ রিপোর্টেও জানতে চাওয়া হয়েছিল যে আগুন লাগার পরবর্তী স্টেজটা কী ছিল, আর আমরাও এখানে টাইটেলে সেটাই দিলাম যে রিলিফ এফার্টটা আসলে কীরকম হয়েছিল। ডিভাস্টেটিং বাংলা মানেটা হচ্ছে বিধ্বংসী। তো সেক্ষেত্রে আমরা একটা টাইটেল দিলাম। আর আমি সব ক্ষেত্রেই তোমাদেরকে বলেছি যে টাইটেল শুড বি ক্যাচি আর আই ক্যাচিং হতে হবে, কারণ তোমরা যখন কোনো নিউজ পেপার রিপোর্ট পড়ো সেখানেও তোমরা লক্ষ্য করে দেখবে টাইটেলকে কিন্তু তোমরা আই ক্যাচি রাখারই চেষ্টা করো, কারণ তোমরাও যখন কোনো কিছু পড়ো তোমাদের জন্য কিন্তু টাইটেলটা খুব জরুরি। তো এরপরে আমরা স্ট্রাকচারালি আমাদের সোর্সটা মেনশন করি, অর্থাৎ এই রিপোর্টটা বেসিক্যালি কে লিখছে কিংবা কেন লিখছে, সোর্স। ওকে, তো সোর্সটা আমরা কিন্তু মেনশন করি। এখানে একটু ইয়ে হয়ে গেছে, সোর্স, ঠিক আছে? তো সোর্স মানে কি, সংবাদদাতা কে, অর্থাৎ সে কোনো প্রেস থেকে লিখছে, সে নিজস্ব সংবাদদাতা, সে আসলে কে? তো সব থেকে সেফ অপশন হচ্ছে বাই আ স্টাফ রিপোর্টার। যদি আমরা এখানে লিখে দিই, সবাই মাথায় রাখবে যে তাড়াহুড়োতে কিন্তু যখন রিপোর্টটা লিখতে আরম্ভ করবে, এই বাই আ স্টাফ রিপোর্টার কথাটা যাতে কোনোভাবে বাদ না চলে যায়, কারণ যদি এই বাদ চলে যায় এই কথাটা, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে, একটা বড় মার্কস কেটে নেবে ওরা। ঠিক আছে, তো চলো এবার আমরা রিপোর্টের বডিতে আসি এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই ধরনের রিপোর্ট যখন আমি তোমাদের পড়াচ্ছি তার সঙ্গে একটা মোটামুটি বাংলা ট্রান্সলেশনও তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। এমনটা নয় যে এই ক্লাসটার পরে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা সেটার জন্য কোনো রকম কোনো রিলিফ পাবে না। ডেফিনেটলি আমি বাংলা ট্রান্সলেশনটাকেও অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি। তো চলে আসছি এবার রিপোর্টের মেন বডিতে। মেন বডিটা প্রত্যেকে একটু ফোকাস হয়ে দেখবে, এটুকুই রিকোয়েস্ট করবো। তো দেখো, এখানে প্রথমে আমরা ডেটটা দিয়ে নিয়েছি, কারণ যে কোনো রিপোর্টই বা ঘটনা যখন ঘটে যায়, সেই ঘটনাটা ঘটে গেছে কিংবা কবে ঘটছে তার একটা সময়কাল কিন্তু এখানে উল্লেখ করতে হয়। তাই আমরা এখানে 13 ফেব দিয়েছি, এর সাথে কলকাতা অর্থাৎ কোনখানে এই আগুনটা লেগেছে সেটা আমরা লিখেছি। তো এখানে এবার কিভাবে লিখবো দেখো, আ ম্যাসিভ ফায়ার ব্রোক আউট ইন স্লাম এরিয়া ইন সিটি, অর্থাৎ এখানে যে কোনো একটা সিটি নেম দেওয়া যেতে পারে। প্রসঙ্গটা যখন কলকাতা, এখানে আমরা কলকাতাও লিখতে পারি। তোমাদেরকে এটা দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে যারা অন্য কোনো সিটি থেকেও যদি প্রশ্ন আসে, অর্থাৎ যেমন ব্যাঙ্গালোরে যে জলের সমস্যা হচ্ছে, সেই ধরনের সমস্যা থেকে এলেও তোমাদেরকে কিন্তু সিটি নেমটা এখানে বসাতে হবে। তো তাহলে ম্যাসিভ ফায়ার ব্রোক আউট অর্থাৎ বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়েছিল। তো আগুন নিজে অ্যাকশনটা করছে, তাই তো? তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়িয়ে যাচ্ছে প্যাসিভ ভয়েস। এই জিনিসটা আমি এর আগেও বিগত রিপোর্ট রাইটিংগুলোতে শিখিয়েছি। এরপরে বলা রয়েছে লিডিং টু আ ট্র্যাজিক লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, অর্থাৎ যেটা কিনা একটা বিধ্বংসীভাবে মানুষের জমি জমা বা মানুষের দোকান এবং জীবন সবটাই নিয়ে নিয়েছে। ট্র্যাজিক লস অফ প্রপার্টি, ট্র্যাজিক মানে হচ্ছে খুবই দুঃখজনক। ওকে, এই সমস্ত কিছু বাংলা মানেতে পেয়ে যাবে। তাহলে আমরা প্রথম দিকে কি করলাম,
যেরকমটা আমি বলেছিলাম যে যখন আমরা একটা রিপোর্ট লিখব তখন আমরা রিপোর্টের মূল বিষয়বস্তুটাকেই চেষ্টা করব তার প্রথম 2-4 লাইনের মধ্যে লেখার, কারণ মানুষ যখন রিপোর্টটা পড়বে সে যাতে তখন ইন্টারেস্ট পায়। আর তোমার কাছে এই অডিয়েন্সটা কে? তোমার কাছে এই অডিয়েন্সটা হচ্ছেন পরীক্ষক, যার হাতে তোমার নম্বরটা আছে। তাই তাকেও কিন্তু একইভাবেই তোমাকে আনতে হবে বা তাকে অ্যাটেনশন তার গ্রো করাতে হবে এই বিষয়টাতে। ওকে, এরপরে বলা রয়েছে দ্য ফায়ার স্প্রেড কুইকলি, আগুনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। ডিস্ট্রয়িং সেভারাল হোমস, প্রচুর প্রচুর বাড়িকে, প্রচুর ঘরগুলোকে ডিস্ট্রয় করলো, ধ্বংস করে দিল, মানে জ্বালিয়ে দিল। লিভিং মেনি ফ্যামিলিজ উইদাউট শেল্টার, কারণ প্রচুর মানুষকেই কিন্তু বাস্তুহারা করে দিয়েছে। এই উইদাউট শেল্টারের মানেই বাস্তুহারা, অর্থাৎ শেল্টার মানে হচ্ছে একটা বাসস্থান থাকা, আর উইদাউট শেল্টার মানে যে মানুষগুলোর বাসস্থান নেই, অর্থাৎ দে লেফট দেম উইদাউট আ শেল্টার। ওকে, এই পার্টটা হোপফুলি বোঝা গেছে, ঠিক আছে। এরপরে কি, দ্য লোকাল কমিউনিটি, অর্থাৎ সেইখানকার যে স্থানীয় বাসিন্দা। এই ভোকাবগুলোকে কিন্তু মনে রাখবে, কারণ এই ধরনের ভোকাবগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। দ্য লোকাল কমিউনিটি অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ফ্রম নিয়ার বাই স্কুলস, অর্থাৎ অ্যালং উইথ মানে হচ্ছে সাথে, তো যারা স্থানীয় মানুষজন তারা লোকাল স্টুডেন্ট যারা রয়েছে আশেপাশের স্কুলে তাদের সাথে, এবং অলসো কলেজের সাথে কেম ফরওয়ার্ড টু অফার সাপোর্ট টু দ্য ভিকটিমস, তারা এগিয়ে এসেছিল। কেমটা কাম থেকে এসেছে, তো কেম ফরওয়ার্ড অর্থাৎ এগিয়ে এসেছিল কি জন্যে? টু অফার সাপোর্ট টু দ্য ভিকটিমসদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু এইভাবেই লিখতে হবে। এবং এখানে একটা জিনিস খুব সহজ করে আমি তোমাদের সামনে এনেছি, দেখো সেন্টেন্সগুলো কিন্তু খুব সহজেই তোমাদের জন্য করা। ওকে, এরপর আমি এখানে আরেকটা কথা বলি, অনেকের প্রশ্ন আসে যে রিপোর্ট যারা লেখো, অনেক ক্ষেত্রেই দেখেছি তোমরা রিপোর্টে প্যারাগ্রাফ ছাড়ো না, একটা সিঙ্গেল প্যারাগ্রাফে রিপোর্ট লেখো। তো সিঙ্গেল প্যারাগ্রাফে রিপোর্ট লেখা যাবে না। রিপোর্ট শুড হ্যাভ মিনিমাম 2 to 3 প্যারাগ্রাফ বেসড অন দ্য কনটেক্সট, যেটা কিনা এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলো এরপরে কি লেখা রয়েছে, দ্য স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস স্কুলস, অর্থাৎ ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন স্কুল থেকে বিলং করে, স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস স্কুলস অ্যান্ড কলেজেস অফ দ্য এরিয়া। দেখো পুরো ভেঙে ভেঙে করা, যে ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন স্কুল কলেজ এবং সেই এরিয়া থেকে বিলং করেন, টু ক্যান অ্যাক্টিভ পার্ট ইন রিলিফ অপারেশনস, তারা প্রত্যেকে খুবই সক্রিয় ভূমিকা পালন করেছে এই ধরনের উদ্ধার কার্যে। দে কালেক্টেড ফান্ডস, তারা কি কি কালেক্ট করেছে? টাকা কালেক্ট করেছে, ক্লোথস অর্থাৎ জামা কাপড় কালেক্ট করেছে, ফুডস খাবার কালেক্ট করেছে, অ্যান্ড আদার এসেনশিয়াল আইটেমস ফর দ্য অ্যাফেক্টেড ফ্যামিলিজ, এবং অন্যান্য এসেনশিয়াল আইটেমগুলোকেও কালেক্ট করেছে সেই সমস্ত ফ্যামিলিজদের জন্য যারা কিনা অ্যাফেক্টেড, ঠিক আছে। দ্য স্টুডেন্টস ওয়্যার অলসো ইনভলভড, স্টুডেন্টদেরকে ইনভলভ করা রয়েছে ইন ডিস্ট্রিবিউটিং দ্য রিলিফ মেটেরিয়ালস অ্যান্ড প্রোভাইডিং ইমোশনাল সাপোর্ট টু দ্য ভিকটিমস। অর্থাৎ দেখো, যখন একটা রিপোর্ট এরকম ছাত্রছাত্রীদেরকে লিখতে দেওয়া হচ্ছে যারা কিনা দুদিন পর দেশকে বা রাজ্যকে সার্ভ করবে, যে কোনো ডেজিগনেশনের মধ্যে দিয়েও, তো এইখানে না আমাদেরকে কিছুটা ইমোশনাল কোশেন্টকেও রাখতে হবে, যে স্টুডেন্টরা শুধুমাত্র যে রিলিফ মেটেরিয়ালই দান করছে এসব নয়, তারা তাদেরকে কিন্তু মানসিক জোরও দিচ্ছে, যাদের আজকে দোকান পুড়ে গেছে, ঘর ভেঙে গেছে, বা তাদের মানুষজন মারা গেছে। তো এটা খুব ভাইটাল একটা পয়েন্ট। তো এই ধরনের ভাইটাল পয়েন্ট প্র্যাকটিসের মাধ্যমে আমরা জানতে পারবো, ঠিক আছে। এরপর বলা রয়েছে মেডিকেল ক্যাম্পস ওয়্যার সেট টু অ্যাসিস্ট দোজ ইনজিওর্ড, মেডিকেল ক্যাম্পকে তৈরি করা হয়েছে তাদের জন্য যাদেরকে সাহায্য করা হবে, অ্যাসিস্ট মানে সাহায্য করা, টু দোজ ইনজিওর্ড ডিউরিং দ্য ফায়ার, অর্থাৎ আগুন চলাকালীন যাদের ক্ষতি হয়েছে, অ্যান্ড ভলেন্টিয়ার্স হেল্পড ইন ক্লিনিং দ্য এরিয়া টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ, অর্থাৎ ওখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন, প্রচুর মানুষের তো অগ্নিদগ্ধ হয়েছেন, সেখান থেকেও অনেক রোগ ছড়াতে পারে। তো ভলেন্টিয়ার্সরা এই ধরনের মানুষজনদেরকে সরিয়ে আনছেন যাতে এই ধরনের রোগ না ছড়ায়, ঠিক আছে। ইট ইজ অলসো আ ভেরি গুড পয়েন্ট। তো এই ধরনের গুড পয়েন্টগুলোকে তোমাকে কিন্তু অ্যাসিমিলেট করতে হবে যদি নিজের নম্বরটাও ভালো চাও, ঠিক আছে। আর এগুলো কি করে পারবো আমরা খুব সহজ একটা ব্যাপার, আমরা শুধু প্র্যাকটিস করব, এই ধরনের ক্লাসগুলো আমরা করব, ঠিক আছে। তো এরপর কি বলা রয়েছে, দ্য এফার্টস অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের যে সামগ্রিক উদ্যোগটা ছিল
লোকাল কমিউনিটি মেম্বার্স ওয়্যার কমেন্ডেবল, অর্থাৎ এফার্টস অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড লোকাল কমিউনিটি মেম্বার ওয়্যার কমেন্ডেবল, অর্থাৎ এই স্থানীয় বাসিন্দা আর ছাত্রছাত্রীরা যে ভূমিকাটা নিয়েছে সেটা সত্যি কমেন্ডেবল। কমেন্ডেবলের মানে হচ্ছে প্রশংসনীয়, ঠিক আছে? এই বানানগুলোকে কিন্তু একটু দেখে রাখতে হবে, যেখানে যেখানে তোমাদের ভুল হতে পারে আমি দেখিয়ে দিচ্ছি। দে শোড গ্রেট কম্প্যাশন, তারা দারুণ একটা কম্প্যাশন দেখিয়েছে, তারা তাদের সহমর্মিতা দেখিয়েছে। অ্যান্ড ইউনিটি ইন হেল্পিং দ্য ভিকটিমস অফ দ্য ডিজাস্টার, এবং যারা যারা এই বিপদে পড়েছিলেন তাদের পাশে থাকার মতো যা যা করা যায় তারা করেছে। ইউনিটি মানে কি, তারা ঐক্য এনেছে। ওকে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরপরেও কিন্তু একটা রিপোর্ট রাইটিং আছে, ঠিক আছে? খুব সুন্দর একটা রিপোর্ট রাইটিং তোমাদের সামনে এনেছি। তো এরপরে বলা হচ্ছে দ্য রিলিফ অপারেশনস কন্টিনিউ অ্যান্ড এফর্টস আর বিং মেড টু রিবিল্ড দ্য লাইভস অফ দোজ অ্যাফেক্টেড বাই দিস ক্যালামিটি। এইখানে 3-4টে কঠিন ভোকাবস আছে, ঠিক আছে, যেগুলো তোমাদের বেসিক জায়গাতে একটু জেনে রাখতে হবে। প্রথম হচ্ছে রিলিফ অপারেশনস কন্টিনিউ, অর্থাৎ এই ধরনের যে উদ্ধার কার্য সেটাকে কিন্তু কন্টিনিউ করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড এফর্টস আর বিং মেড, এই যে বিষয়টা যে উদ্যোগ নেওয়া হচ্ছে, কনসিস্টেন্টলি নেওয়া হচ্ছে, এইটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে। অর্থাৎ আই অ্যাম ইটিং রাইস, ঠিক আছে, আমি এখানে একটু লিখে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটাতে। ধরো এখানে আমি যদি লিখি আই অ্যাম ইটিং রাইস, তো এইখানটাতে দেখো এই আইএনজিটা কি, এটা কন্টিনিউয়াস যে টেন্স, যা আমি আজকে খাচ্ছি বা কাজটা চলছে তার একটা মানে ব্যাপার যেটা হচ্ছে, আর এম দিয়ে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট, তাই তো? তাহলে এই ঘটনাটাকে যখন প্যাসিভে লেখার চেষ্টা করা হচ্ছে তখন কিভাবে করা হচ্ছে? এফর্টস আর বিং মেড, অর্থাৎ রাইস ইজ বিং ইটেন বাই মি, এইটাকে আমরা প্যাসিভ করি, তো সেম এটাকে প্যাসিভ করে দেখো। এফর্টস আর বিং মেড মানে দে আর গিভিং দ্য এফর্টস, মেকিং দ্য এফর্টস, এই মেকিংটাকে মেড করা হয়েছে। হোপফুলি এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপর আরেকটা পার্ট আছে রিবিল্ড। রিবিল্ড মানে নতুন কোনো কিছুর ফাউন্ডেশনকে বিল্ড করা, এটাকে আমরা রিবিল্ড বলে থাকি, ঠিক আছে? এটা যাতে ভুল না হয়, এই ধরনের ভোকাবুলারিগুলোই কিন্তু বিন্দু বিন্দুতে সিন্ধু করে। অ্যান্ড দোজ অ্যাফেক্টেড বাই দিস ক্যালামিটি, ক্যালামিটি মানে কি? ক্যালামিটি মানে যে দুর্যোগ বা যে ধরনের দুর্বিষহ জিনিস তারা দেখেছিল সেইটা। তো ক্যালামিটি বানানটাকে বাড়িতে 3-4 বার করে লিখে প্র্যাকটিস করবে। তো এই ছিল এই পুরো রিপোর্ট রাইটিংটা। তো আমরা কি দেখলাম? রিপোর্ট রাইটিং থেকে প্রথমে আমরা ফ্যাক্টটাকে দেখিয়ে দিই, তারপরে ফ্যাক্টটাকে এক্সপ্লেন করি, তারপরে ফ্যাক্টটা দিয়ে প্রেজেন্টলি কি চলছে সেইটাকে এক্সপ্লেন করি, ঠিক আছে? তো দেখো এবার এইখানে একটা বাংলা রাখা হয়েছে মোটামুটিভাবে, যেমন ধরো দুঃখজনক অগ্নিকাণ্ডের পর এই যে কনসেপ্টটা এইখানটা তোমরা দেখতে পারো। তোমাদের যাদের মনে হবে তোমাদের বাংলাটা দরকার, তোমরা সেই মুহূর্তে বাংলাটা কিন্তু দেখে নিতে পারো। আমি তোমাদের জন্য এখানে একটা বাংলা মানে দিয়ে দিয়েছি, আই এম ট্রাইং টু টিচ ইউ। আরেকবার এটা দিয়ে দিচ্ছি, ধরো দুঃখজনক অগ্নিকাণ্ডের পর ত্রাণ সাহায্য। এখানে মোটামুটি মেন বডি, যে মেন বডিটার মোটামুটি এখানে একটা ডিটেল রয়েছে। এই পয়েন্টগুলোকে আমি এমনি অ্যাড করেছি, তোমরা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম রিপোর্ট রাইটিংটা। প্রথম রিপোর্ট রাইটিংয়ে আমরা তাহলে কী কী শিখলাম? আমরা প্রথম রিপোর্ট রাইটিংয়ে প্রথমেই একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের কিন্তু রিপোর্ট যেরকমই হোক না কেন, রিপোর্ট রাইটিং যেরকমই হোক না কেন, আমাদেরকে কিন্তু রিপোর্ট রাইটিংটার মোস্টলি পার্ট, যেটার জন্য আমাদেরকে অনেকবার করে পড়তে হবে, মোস্ট অফ দ্য পার্ট কিন্তু আমাদেরকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। আমরা যদি প্যাসিভ ভয়েসে না লিখতে পারি, আমাদের রিপোর্ট রাইটিংয়ের একটা বড় অংশের নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। আর 2, আমাদের রিপোর্ট রাইটিংয়ের যে টাইটেলটা হবে, টাইটেলটা কিন্তু ক্যাচি হতে হবে, ঠিক আছে? টাইটেলটা কিন্তু আই সুদিং হতে হবে, অর্থাৎ আমি যেটা লিখছি, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো রিপোর্টের এরকম 2-3টে পার্ট, ছোট ছোট মিস্টেক যেগুলো তোমার রিপোর্ট রাইটিংটাকে পুরোপুরি খারাপ করে দিতে পারে, সেই মিস্টেকগুলো আমি আমার প্রত্যেকটা ক্লাসেই বলতে যাব, প্রত্যেক ক্লাসেই বলে থাকি, আবার বলতে যাব, যাতে তোমাদের এই ধরনের মিস্টেক কোনোভাবেই রিপোর্ট রাইটিংয়ে না হয়, ঠিক আছে? তো এইখান থেকে আমরা একটা ভোকাবুলারি লিস্ট মোটামুটি পেয়ে গেলাম। এই লিস্টটাকে তোমরা খাতায় লিখে নেবে, কারণ মোস্টলি যে ধরনের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার থেকেও আমরা দেখতে পাই বা আসে, সেখানকার টপিকগুলো যখন সেমই থাকে, মোস্টলি টপিক সেম থাকে, তাহলে সেই টপিকের যে ভোকাবুলারিটাও কিন্তু সেমই থাকার কথা, ঠিক আছে? তো চলো তাহলে এই পার্টটা নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা নেই। তো আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় রিপোর্টটা। এখানে এটার বেঙ্গলি ট্রান্সলেশন তো আমি তোমাদেরকে দিয়েই দিয়েছি,
দেখে নেওয়া যাক সেকেন্ড রিপোর্ট অফ দ্য ডে। লেটস স্টার্ট। তো যখন এবার দ্বিতীয় রিপোর্টটা আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রিপোর্টে যে আমি ধরনটা রেখেছিলাম, অর্থাৎ সেটা একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ছিল, আমরা জানি। কিন্তু এই যে দ্বিতীয় রিপোর্টটা আমি তোমাদের সামনে এনেছি, এইটা কিন্তু একটু পজিটিভ রিপোর্ট। কারণ আমরা প্রত্যেকেই জানি যে রিপোর্ট কিন্তু নেগেটিভ পজিটিভ দুরকম বিষয়কে ডিনোট করতে পারে। কারণটা কি? কারণ গ্রামাটিক্যালি বলো বা রাইটিংয়ের ধারণা থেকেই বলো না কেন, রিপোর্ট মানে হচ্ছে ফ্যাক্ট, যা চারদিকে হচ্ছে সেই বিষয়টাই হচ্ছে রিপোর্ট। তাই এই রিপোর্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তোমাদের আপকামিং এক্সামের জন্য। এখানে বলা রয়েছে আর রিপোর্ট অন দ্য ক্লিনলিনেস ড্রাইভ ইন ইউর স্কুল, অর্থাৎ স্কুলের মধ্যে একটা এরকম শিক্ষা বা এরকম একটা অভিযান চালানো হচ্ছে যেখানে কিনা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তাদেরকে জানানো হচ্ছে। খুব ইন্টারেস্টিং রিপোর্টটার টপিকটা। তো এই যে টপিকটা খুব ইন্টারেস্টিং, তাহলে সেই রিপোর্টটাও কিন্তু খুব ইন্টারেস্টিংই হবে। তো চলো দেখে নেওয়া যাক যে এই ধরনের ইন্টারেস্টিং টপিকগুলোকে আমরা আসলে কিভাবে লিখতে পারি এবং সেটা কিভাবে আমাদেরকেও আরও বেশি নম্বর তোলাতে সাহায্য করতে পারে। তো অ্যাজ ইউজুয়াল এখানে একটা ছোট্ট প্রিন্টিং মিস্টেক আছে, সেটা তোমরা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছো। এখানে টাইটেলটা তো আমরা দিয়েছি, কিন্তু এইখানে একটা কথা লিখতে হবে, দ্যাট ইজ বাই আ স্টাফ রিপোর্টার। ঠিক আছে? কারণ আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে বাই আ স্টাফ রিপোর্টার কিংবা একটা সোর্স যদি রিপোর্টার আমি না দিই, তাহলে কিন্তু রিপোর্টটা লেখার কোনো মানে থাকবে না। রিপোর্টটা বা এই যে কথাটা, এই সোর্সটা কে শেয়ার করছে, ইট ইজ হাইলি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর আমি বারবার বলেছি যে এই যে রিপোর্ট আর আমাদের নিউজ পেপার রিপোর্ট মোস্টলি এক, শুধু এই রিপোর্টটাতে কিন্তু এক্সামিনার দেখবেন। ওকে? তো এবারে আমরা দেখে নিই যে এই রিপোর্টার মেন বডিটা ঠিক কিভাবে লিখতে হবে। তো প্রথমেই আমাদের মাথায় একটা কনসেপ্টকে সাজাতে হবে যে ক্লিনলিনেস ড্রাইভের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, বুঝলাম। তো তাহলে একটা স্কুলে সাধারণত কিভাবে এই ক্লিনলিনেস ড্রাইভগুলোকে আমরা চালু করে থাকি বা কিভাবে ক্লিনলিনেস ড্রাইভগুলো হয়ে থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান যেটাকে বলা হয়। ঠিক আছে? তো এই ক্লিনিং ড্রাইভগুলো কিভাবে হয়ে থাকে সেইটার একটা আইডিয়া রাখতে হবে। সেই ধরনের আইডিয়া আমরা কোথা থেকে পাবো? সেই ধরনের আইডিয়ার জন্য আমাদেরকে কিন্তু আর 5টা বই পড়তে হবে বা আর 5টা জায়গাতে একটু মেলামেশা করতে হবে, একটু নিউজ পেপার রিপোর্টগুলোতে ধ্যান রাখতে হবে, চারপাশে কি ঘটছে সেগুলো একটু দেখতে হবে। লাইক বৃক্ষরোপণ অভিযান, সরকারি কোনো স্কিম, কোনো একটা নতুন মন্দিরের উদ্বোধন, এই ধরনের জিনিসগুলো সম্পর্কে কিন্তু নিজেকে একটু আপডেটেড রাখতে হবে। ঠিক আছে? তো এবারে আমরা এখানে অ্যাজ ইউজুয়াল একটা ডেট দিচ্ছি এবং কোন স্থানে ঘটনাটা ঘটছে সেটা দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল এখানে আমি 13ই ফেব্রুয়ারি আর কলকাতা নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। তবে এখানে একটা কথা বলে দিই, রিপোর্টের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে নাম টামার জায়গায় একটু XYZ ইউজ করার, টু অ্যাভয়েড দ্য প্ল্যাগিয়ারিজম। ওকে? তো এবারে আমরা মেন বডিতে আসি। আমি আমার 2-3টে পার্ট তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। এখানে বলা রয়েছে আ ক্লিনলিনেস ড্রাইভ ওয়াজ অর্গানাইজড অ্যাট, দিয়ে এখানে যে কোনো একটা স্কুলের নাম তোমরা দিয়ে দেবে, XYZ স্কুলস বা কোনো একটা নাম। তো ক্লিনলিনেস ড্রাইভ ওয়াজ অর্গানাইজড অ্যাট সাম স্কুল টু প্রমোট হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যামাং স্টুডেন্টস। অর্থাৎ আমি যেটা আগেও বলেছি এবং আগামী দিনে যখন 100তম রিপোর্ট হয়তো করাবো তোমাদেরকে এটা বলবো যে রিপোর্টের টাইটেলের পরে যখন মেইন বডিটা স্টার্ট হয়, সেই মেইন বডিটার কিন্তু প্রথমার্ধটা অর্থাৎ প্রথম দিকটাই কিন্তু রিপোর্টটায় আসল ঘটনাটার একটা ছোট্ট ট্রেলার দিয়ে দিতে হবে। যেমন আমরা ট্রেলারে বুঝতে পারি অনেকটা যে সিনেমাটা ঠিক কীরকম, ট্রেলারের ওপর ডিপেন্ড করে সিনেমাটা কতটা মানুষ দেখতে যাবে, মানুষ কতটা বুঝতে পারছে গল্পটা। রিপোর্টের ওই প্রথম দিকের যে হুক লাইন্সগুলো সেটা কিন্তু বলতে পারো তোমার রিপোর্টের একটা নম্বর পাওয়ার ট্রেলার। তো সেই জন্যে ক্লিনলিনেস ড্রাইভের বেসিক যে কারণটা সেটা এক্সপ্লেন করে দেওয়া হলো। এখানে এটা বলা হলো যে ক্লিনলিনেস ড্রাইভ ওয়াজ অর্গানাইজড অ্যাট এনি স্কুল টু প্রমোট হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস স্টুডেন্টদের মধ্যে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ বান্ধব মানসিকতা তৈরি করার জন্য কিন্তু বেসিক্যালি এই ক্লিনলিনেস প্রোগ্রামটাকে করা হলো। অর্থাৎ আমরা শুরুতেই এটা দেখিয়ে দিলাম যে এই প্রোগ্রামটা ভাই আমরা করছি, এই প্রোগ্রামটাতে আমরা অ্যাওয়ারনেস জাগাতে চাই। এই প্রোগ্রামটা নিয়ে আমাদের আর কিছু পাওয়ার নেই, আমরা একটা অ্যাওয়ারনেস করতে চাই প্রোগ্রামটা নিয়ে, এবং এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা চাই যাতে ছেলেমেয়েরা যারা আছে তারা যাতে আমাদের দেশের দশের হাইজিনের ব্যাপারে ভাবে এবং আমাদের পরিবেশকেও যাতে তারা বুঝতে পারে যে আমাদের পরিবেশের প্রতি যাতে আরও
যত্নশীল হয়। তো তাহলে কি দাঁড়ালো, এই প্রথম লাইনটাতেই কিন্তু তুমি কেল্লাফতে করে দিলে এক্সামে, ঠিক আছে। এবার এই প্রথম লাইনটা কিভাবে লিখবো সেটার জন্য কিন্তু আমাদের একটা সমূহ, একটা সামগ্রিক প্র্যাকটিস দরকার। আর সেই প্র্যাকটিসটা তোমরা এইভাবেই করতে পারবে, বারবার করে করবে, যত মনে হবে প্র্যাকটিস যত করছো তত ডেভেলপমেন্ট হবে তোমার, ঠিক আছে। এরপরে কি বলা রয়েছে, দ্য ড্রাইভ এইমড অ্যাট ক্লিনিং দ্য স্কুল প্রেমিসেস, অর্থাৎ এই ড্রাইভ মানে অভিযান, ঠিক আছে। আমি এখানে একবার লিখে দিচ্ছি, নিচে হয়তো থাকবে, মাথাতেই দেখো, দ্য ড্রাইভ এইমড মানে হচ্ছে লক্ষ্য রাখা। তো দ্য ড্রাইভ এইমড অ্যাট ক্লিনিং দ্য স্কুল প্রেমিসেস, অর্থাৎ ড্রাইভটাকে, এই জিনিসটাতে আমরা এইম করছি যে স্কুল প্রেমিসেসটাকে পরিষ্কার রাখা, অর্থাৎ স্কুলের যে আশপাশ, প্রেমিস মানে সেই প্রাঙ্গণটা, তো স্কুলের যে প্রাঙ্গণ বা তার আশপাশ এটাকে পরিষ্কার রাখা, অ্যান্ড রেইজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মেনটেইনিং ক্লিনলিনেস ইন আওয়ার সারাউন্ডিংস। অর্থাৎ এই ড্রাইভটা দুটো জিনিসকে আমরা তাহলে দেখাচ্ছি, যে স্কুলের যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণটাকে পরিষ্কার রাখা এবং এই বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। রেইজিং মানে বৃদ্ধি করা, অ্যাওয়ারনেস মানে হচ্ছে কোনো কিছুর ব্যাপারে সচেতনতা, যে কোনো কিছুর ব্যাপারে সচেতনতাটাকে আমরা এক্ষেত্রে অ্যাওয়ারনেস বলে থাকি। তো তাহলে কি বুঝতে পারছি, রেইজিং অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করা কিসের ব্যাপারে। যখন আমরা সচেতনতা বৃদ্ধির কথা বলছি তখন নিশ্চয়ই কোনো না কোনো কিছু এখানে রয়েছে যেটার ভিত্তিতে আমরা সচেতনতা বৃদ্ধি করছি, তাই না কি। তো রেইজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মেনটেইনিং, অর্থাৎ কিসের মেনটেন করা এবং কি মেনটেনকে যোগ্যতা দেওয়ার বা ইম্পর্টেন্স দেওয়ার কথা হচ্ছে। অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অর্থাৎ সেই ইম্পর্টেন্সটা দেওয়া, সেই যোগ্যতাটা দেওয়া, অফ মেনটেইনিং কি মেনটেন করার কথা বলা হচ্ছে, তাহলে মেনটেইনিং ক্লিনলিনেস ইন আওয়ার সারাউন্ডিংস, অর্থাৎ শুধুমাত্র যে পুলিশের চারদিক সেটা নয়, আমাদের চারদিকটাকেও কিন্তু পরিষ্কার রাখার একটা রিকোয়েস্ট বা একটা অভিযানের ব্যাপারে কিন্তু সূচিত করা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা রিপোর্টটাকে লিখবো, অর্থাৎ নিজের মাথায় কিন্তু একটা প্রপার ক্ল্যারিটি রাখতে হবে তোমাদেরকে, তবেই কিন্তু তুমি সহজ ভাষায় লিখতে পারবে। এরপরে বলা রয়েছে দ্য স্টুডেন্টস ওয়ার ডিভাইডেড ইনটু গ্রুপস, কারণ এখানে আমরা আমাদের কমন সেন্সটা ব্যবহার করছি, যে স্টুডেন্টসরা যখন স্কুল প্রেমিসের ব্যাপারে একটা ড্রাইভ করছে এবং তারা যখন সারাউন্ডিংসের ব্যাপারেও একটা ড্রাইভ নিচ্ছে, অর্থাৎ একটা অভিযান কার্য তারা চালাচ্ছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সময় যখন কম তখন তারা নিশ্চয়ই বিভিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে যাবে। আর আমরা তাই দেখতে পাচ্ছি, দ্য স্টুডেন্টস ওয়ার ডিভাইডেড ইনটু গ্রুপস, স্টুডেন্টসরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে। ইচ রেসপন্সিবল ফর ক্লিনিং আ স্পেসিফিক এরিয়া অফ দ্য স্কুল, অর্থাৎ যতগুলো গ্রুপ আছে তাদের প্রত্যেক গ্রুপকে স্কুলের বিভিন্ন পার্ট, বিভিন্ন প্রান্তকে পরিষ্কার করার মতো করে ভাগ ভাগ করা হয়েছে। অর্থাৎ কেউ যদি স্কুলের ব্যাকইয়ার্ডটা পরিষ্কার করে, কেউ ফ্রন্ট ইয়ার্ডটা করবে, কেউ যদি হলটা পরিষ্কার করে তো কেউ স্কুলের অন্য কোনো একটা রুম পরিষ্কার করবে। তো খুব সুন্দর সুস্থভাবে একটা ডিভাইড করা হয়েছে। তো তারা কি করছে এবার এটা এক্সপ্লেন করতে হবে, যে প্রথমে আমরা এক্সপ্লেন করলাম পুরো ব্যাপারটাকে ইন আ নাটশেল, এবার আমরা এক্সপ্লেন করবো যে কি ঘটেছে। এখানে বলা হচ্ছে দে পিকড আপ গার্বেজ, তারা গার্বেজ পিক করছে অর্থাৎ আবর্জনা, ক্লিনড ক্লাসরুমস, তারা ক্লাসরুমকে ক্লিন করছে, অ্যান্ড প্ল্যান্টেড স্যাপলিংস টু এনকারেজ দ্য গ্রিনারি। দে পিকড আপ দ্য গার্বেজ, তারা গার্বেজটাকে পিক করছে, ক্লিনড দ্য ক্লাসরুমস, ক্লাসরুমগুলোকে ক্লিন করছে ভালো করে, অ্যান্ড প্ল্যান্টেড স্যাপলিংস টু এনকারেজ গ্রিনারি। ওকে, দ্য স্যাপলিংস কি, স্যাপলিংস মানে হচ্ছে চারা গাছ, এটা লিখে নেবে, এটা ভোকাবুলারিতে অ্যাড করে নেবে। তো তারা প্লান্ট করছে কি চারা গাছ, যাতে তারা সবুজায়ন ঘটাতে পারে। চারা গাছটা লাগালেও তারা সবুজায়ন হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, শুধুমাত্র যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তার নয় বিষয়টা, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে যে জায়গাগুলোকে হিলও তো করতে হবে। তারা তাহলে হিলটা কিভাবে করছে, তারা এইভাবে হিল করছে, খুব সুন্দর একটা সুস্থ উপায়। তো আমরা এই ধরনের জিনিসগুলো যখন পরপর দিতে থাকবো আমাদের নম্বরটা দারুণ জায়গায় যাবে। এরপরে কি দেখছি, দ্য টিচার্স অলসো পার্টিসিপেটেড, অর্থাৎ যারা শিক্ষক মণ্ডলীর লোকেরা আছেন তারাও কিন্তু নিজেরাও এই যে একটা কার্য রয়েছে, এই যে একটা নোবেল ওয়ার্ক রয়েছে, এখানে তারাও কিন্তু পার্টিসিপেট করলেন। গাইডিং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসদেরকে গাইড করলেন কিভাবে করতে হবে, অ্যান্ড এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ কিপিং দ্য এনভায়রনমেন্ট ক্লিন, এবং জোর দিলেন সেই বিষয়তে যে কেন এবং কিভাবে আমরা আমাদের যে পরিবেশ আছে তাকে আমরা সুস্থ রাখতে পারবো। এরপর হচ্ছে আ স্পেশাল সেমিনার ওয়াজ কন্ডাক্টেড অন দ্য বেনিফিটস অফ ক্লিনলিনেস, এবং এই ব্যাপারে একটা স্পেশাল সেমিনারকেও কিন্তু করা হলো, অর্থাৎ একটা গ্যাদারিং করা হলো যেখানে এই ক্লিনলিনেসকে নিয়ে কিন্তু কাজ করা হবে।
তো স্পেশাল সেমিনারটাকে আমরা অ্যাটেন্ড করালাম, যেখানে ক্লিনলিনেসকে নিয়ে কথা বলা হবে। স্টুডেন্টস ওয়্যার এনকারেজড টু অ্যাডপ্ট বেটার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। অর্থাৎ এই সেমিনারটাতে প্রথমত তো ক্লিনলিনেসের একটা উপকারিতা বলা হচ্ছে, যে বেনিফিটস, অ্যান্ড স্টুডেন্টস ওয়্যার এনকারেজড, স্টুডেন্টদেরকে অনেক বেশি উৎসাহ দেওয়া হচ্ছে টু অ্যাডপ্ট বেটার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, যে তারা যেখানে যেখানে ময়লা ফেলে সেই প্র্যাকটিসটাকে আর একটু কালচার্ড ওয়েতে করার জন্য, অর্থাৎ যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, ময়লাটা কন্ট্রোল করতে হবে, এই ধরনের জিনিসপত্র। এরপর চলে আসছি ক্লিনলিনেস ড্রাইভ। তো এরপরে লাস্টে আমরা এটার উপসংহার আনছি যে ক্লিনলিনেস ড্রাইভটা ওয়াজ আ গ্রেট সাকসেস। এই যে পরিষ্কার অভিযানটা ছিল সেটা কিন্তু যথেষ্ট সাফল্যমণ্ডিত হয়েছে। তো কীভাবে? অ্যান্ড ইট নট অনলি ইমপ্রুভ দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য স্কুল, অর্থাৎ এটা যে শুধুমাত্র স্কুলের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকেই তৈরি করেছে তা নয়, বাট অলসো ইন্সপায়ার্ড স্টুডেন্টস টু কিপ দেয়ার সারাউন্ডিংস ক্লিন। অর্থাৎ এবং তারা স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করেছে, কারণ তারা তো ছোটো, তারা শিখছে আমাদের থেকে, তাদেরকে ইন্সপায়ার করেছে যাতে তারা তাদের সারাউন্ডিংসটাকে ক্লিন রাখতে পারে, which is really commendable and fantastic, right? So the event helped instill a sense of responsibility. অর্থাৎ এই যে ইভেন্টটা ছিল সেটা মানুষের মধ্যে একটা নবজাগরণ জাগাচ্ছে যে আমাদেরকেও কিন্তু রেসপন্সিবল হতে হবে ইন দ্য স্টুডেন্টস, অ্যান্ড প্রমোটেড এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস। অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে এটা একটা কনসিয়াসনেস জাগালো যে পরিবেশকে কিভাবে আমরা সুস্থ রাখতে পারি, পরিবেশকে কীভাবে পরিচ্ছন্ন রাখতে পারি, এবং এইটা যে শুধুমাত্র আমাদেরকে ভাবলে হবে তা না, এটা আসলেই আমাদের দায়িত্ব। আসলে অনেক কিছুই ঠিক আর ভুল আমরা জানি, কিন্তু আমাদেরকে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসটার মাধ্যমে, ঠিক আছে? তো এই রকম ধরনের রিপোর্ট কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এই ধরনের রিপোর্ট লেখার জন্য দরকার একটা প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসটা আমরা তোমাদেরকে করাবো। আমি দায়িত্ব নিয়ে এই ধরনের প্র্যাকটিস তোমাদের করাবো, কোনো সমস্যা নেই। তো এবার তুমি কি করতে পারো, তুমি এই রিপোর্টের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাকে তুমি নিজের কপিতে তুললে, পেস্ট করলে, তোমার ওখানে পেস্ট করার পর তুমি নিজে তোমার যেটা মতামত, তুমি সেই মতামতটাকে এখানে লিখতে থাকলে আমার মনে হয় ইট উইল বি আ বেটার পার্ট ফর ইউর প্র্যাকটিস। এই পার্টটা কিন্তু করা যেতে পারে, ঠিক আছে? তো দিস ইজ হাউ উই শুড রাইট রিপোর্ট। এরপর আরও প্রচুর রিপোর্ট পাবে, তো এটার একটা বাংলা ট্রান্সলেশনও নিচে রয়েছে, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিতে চাইবো। যেরকম শিরোনাম প্রবর্তন রিপোর্টটা কীরকমভাবে হবে, যে এখানে রয়েছে ছাত্রদের গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপ বিদ্যালয়ের নির্দিষ্ট এলাকা পরিষ্কারের দায়িত্ব নিয়েছে, এই যে বিষয়গুলো। তারা আবর্জনা তুলে শ্রেণীকক্ষ পরিষ্কার করে সবুজায়নের জন্য গাছের চারা রোপণ করেছে। শিক্ষকরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং তাদের ছাত্রদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব সম্পর্কে দিক নির্দেশনা দেন। এই যে পুরো ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পরিচ্ছন্নতার উপকারিতা নিয়ে একটি বিশেষ সেমিনার করা হয়েছে। ছাত্রদের উন্নত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করতে উৎসাহিত করা হয়েছে, ঠিক আছে? তো এইভাবে এখানে একটা মোটামুটি বাংলা মানে দেওয়ার চেষ্টা করেছি, যাতে এমনও যদি 1% স্টুডেন্ট থাকো যারা একদমই উপরে বুঝতে পারছো না, তাদের যাতে একটা সম্যক ধারণা আমি তোমাদের এখানে তৈরি করে দিতে পারি। সেই কারণেই একটা ইংরেজির একটা ন্যূনতম ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে, এর বাইরে আর কিছুই এটার টার্গেট নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ছিল হচ্ছে মোটামুটিভাবে রিপোর্ট রাইটিংটা, যার ট্রান্সলেশনটা আমরা দেখতে পাচ্ছি, এবং তার শেষে আমরা যেরকমটা বলেছিলাম যে দুটো রিপোর্ট রাইটিং মিলিয়েই আমি একটা ভোকাবুলারি সেটার শেষে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যেমন এখানে দুঃখজনক হচ্ছে ট্র্যাজিক, অগ্নিকাণ্ড মানে যারা ফায়ার রিলেটেড, ত্রাণ হচ্ছে রিলিফ, স্বেচ্ছাসেবকের ইংরেজি হচ্ছে আসলে ভলেন্টিয়ার, মানসিক সহায়তা মানে হচ্ছে ইমোশনাল সাপোর্ট, উপসংহার মানে হচ্ছে কনক্লুশন, পরিচ্ছন্নতা ইজ ক্লিনলিনেস, অভিযান ড্রাইভ, স্বাস্থ্যবিধি হচ্ছে হাইজিন, পরিবেশ হচ্ছে এনভায়রনমেন্ট, জরুরি এসেনশিয়াল এটা প্র্যাকটিস করবে, ডাবল এস আছে, সচেতনতা হচ্ছে অ্যাওয়ারনেস, সম্ভাবনা হচ্ছে পসিবিলিটি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের রিপোর্টের একটি ক্লাস, যে ক্লাসটা তোমাদের জন্য ডিজাইন করা হয়েছিল যাতে তোমার ভালো লাগে ক্লাসটা। এখানে আমরা কনক্লুশনে জানিয়ে দিই দু ধরনের রিপোর্ট করেছি, একটা অ্যাক্সিডেন্ট রিলেটেড আর একটা স্কুল রিলেটেড। আমরা জানি স্কুল, কোচিং বা যে কোনো ধরনের সেমিনার রিলেটেড রিপোর্ট আমাদের খুব আসছে, এবং অ্যাক্সিডেন্ট রিলেটেড রিপোর্টও কিন্তু প্রচুর পরিমাণে আসছে। তো এই দু ধরনের রিপোর্ট আমি তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। তোমরা কিন্তু এই রিপোর্টটাকে নিজেরা প্র্যাকটিস করবে, রিপোর্টটাকে অন্তত খাতায় দুবার লিখবে, লেখার পর প্রথমে চেষ্টা করবে রিপোর্টটাকে পড়ে কতটা লেখা যায়, এবং তারপরে চেষ্টা করবে রিপোর্টটার পরে না দেখে লেখার। তো না দেখে যদি রিপোর্টটার কনসেপ্টটা মোটামুটি তোমরা 3 থেকে 4 বার লিখে ফেলতে পারো, তাহলে ইট উইল বি ওয়েল অ্যান্ড গুড, তোমাদের জন্য কিন্তু এটা রাম
বান হয়ে যেতে পারে, অর্থাৎ তোমরা খুব সুন্দর করে কিন্তু রিপোর্টটাকে লিখে আসতে পারবে। কারণ একটা কথাই ক্লাসটা শেষে জানিয়ে রাখি, রিপোর্ট রাইটিং যখন পরীক্ষার হলে আসে, প্রেসির থেকেও বেসিক কম্পিটিশন রিপোর্ট রাইটিংয়ে হয়, কারণ রিপোর্ট রাইটিংটা মোস্টলি সবাই লিখতে পারে। তো যেহেতু এই ধরনের কম্পিটিশন রিপোর্ট রাইটিংয়ে হয়ে থাকে, তাই আই উড রাদার সাজেস্ট যে রিপোর্ট রাইটিংটা কিন্তু ইমপ্রুভ করো, যতটা ভালো করে পারো রিপোর্ট রাইটিংটা ইমপ্রুভ করো, কারণ রিপোর্ট রাইটিংটা যতটা ভালো করে ইমপ্রুভড হবে তোমার কিন্তু বাকি পার্টটা ইমপ্রুভড হবে। তো চলো দেখা হচ্ছে আমাদের আগামী ক্লাসে। আপাতত খুব ভালো করে রিপোর্ট রাইটিংটাকে প্র্যাকটিস করা যায়। টাটা।